শীতের পোশাক পরে আর বর্ষার ছাতা হাতে নিয়ে আমি হেঁটে বেড়াচ্ছি। মার্চে আমরা গিয়েছিলাম কাশ্মীরের এটা ছিল পেহেলগামে এই ওয়েদারটা আমরা পেয়েছি। খুব সুন্দর একটা পরিবেশ। পার্সোনালি আমার পেহেলগাম খুব পছন্দ হয়েছে, খুব ভালো জায়গা, মনোরম জায়গা একদম। আর আমরা পেয়েছিলাম স্নোফল, এত ঠান্ডা যে আমার চোখ মুখ ফুলে গেছে পুরো, আর নাক মুখ দিয়ে সব সময় একটা ধোঁয়া বেরোচ্ছে, কনকনে ঠান্ডা, তার মধ্যে বৃষ্টি, দারুণ ওয়েদার। তারপরে বন্ধুরা আমরা এখান থেকে বেরিয়ে যাই, আর পেহেলগাম থেকে অমরনাথ যাত্রা হয়, পেহেলগাম থেকে চন্দনবাড়ি যাওয়া যায়। পেহেলগাম থেকে আমরা সাইট সিনে বেরিয়ে পড়ি, সাইট সিনে বেতাব ভ্যালি, তারপরে আমরা চলে যাই আরু ভ্যালি, চন্দনবাড়ি, পরপর সব আমাদের ট্যুর ছিল। আর গোটা রাস্তা স্নোফল হয়েছিল বলে ভিজে ছিল, আর বৃষ্টিও পড়ছিল। দেখো যেন ভগবান এখানে কত সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে, মনোরম একটা দৃশ্য, যেখানে গেলে মন ভরে যায় একদম। আর পার্সোনালি আমি যদি না যেতে পারতাম সত্যি খুব মিস করতাম। তবে যারা দেখছো আমার এই ভিডিওটা, অবশ্যই বলুন জীবনে কোনো একটু সুযোগ হলে অবশ্য কাশ্মীরটা গিয়ে ঘুরে এসো। পেহেলগাম সম্পর্কে, পেহেলগামের নামটা সবাই এখন জেনে গেছে মুখে মুখে, কিন্তু বিশ্বাস করো আমরা যখন গিয়েছিলাম খুব সুন্দরভাবে উপভোগ করে এসেছি, কোনো রকম অসুবিধে হয়নি। আমরা গাড়িতে বসে বসে কত মজা করেছি, কথা বলেছি। এই যে আমার চোখগুলো দেখো টুসটুস করছে, মুখ গাল সব খুলে গেছে। এটা ছিল চন্দনবাড়িতে। আর তারপরে আমরা চলে যাই আবার বেতাব ভ্যালি। আর আমার মেয়ে তো সারাক্ষণ ছবি তুলে যাচ্ছে, আমিও ছবি কিছুটা তুলে দিচ্ছি। ওর সঙ্গে থাকলে আমাকে সবসময় ওর ভিডিও করে দিতে হয়, ফটো তুলতে। আর এরকম জায়গায় গেছি বিশেষ করে ভিডিও ছবি তুলব না, তাই কখনো হয়? তো দেখো আমাদের সারা দিনের এই জার্নিটা আমি এখানে তুলে ধরেছি তোমাদের কাছে, তোমাদেরকে দেখাবো বলে। তোমাদের ভালো লাগলে একটু কমেন্ট শেয়ার করো। আর যারা যারা কাশ্মীর গেছো আমার এই ব্লগটা যারা দেখবে, অবশ্যই তারা একটু কমেন্ট করে জানাবে তাদের কেমন লেগেছে। আর আমরা চলে যাচ্ছি এবার আরও একটা অন্য প্লেসে, আর সেখানে দেখো আমরা ভিডিও করছি। আচ্ছা তোমার বন্ধুরা ছিল তো আমাদের সঙ্গে, তাকাও একবার, হ্যাঁ আকাশটা নীল, পাহাড়, জানো সিনেমা করতে পেরেছি নাকি? পুরো মজা সিনেমা হচ্ছে। দেখ এইখানটা দেখ, মেঘ ওইগুলো দেখেছো, পুরো সিনেমা হচ্ছে মনে হচ্ছে। আমরা পৌঁছে গেছি বেতাব ভ্যালিতে আমরা ছবি নেওয়ার চেষ্টা করি, আর আমি একটু হেঁটে যাওয়ার ভিডিও করতে বলি, কিন্তু এত ভিড়, এত পাশাপাশি সবাই দাঁড়িয়েছে, ভিডিওটা ঠিক মতো করে উঠতে পারিনি। তবু যাই হোক, আর আমার এই ফোনটা ছিল ওপোর একটা ফোন, খুব একটা ভালো নয়, তবুও একটু ভিডিও তো নিতেই হবে। মেয়ের কাছে অনেক রকমের ভালো ভালো ভিডিও রয়েছে, কিন্তু আমি আমার ফোন থেকে যেগুলো শ্যুট নিয়েছি তোমাদের সঙ্গে শেয়ার করছি। আচ্ছা, আমি যে প্রত্যেক দিন একটা করে ব্লগ বানাই, তোমাদের কেমন লাগে? তোমরা একটুখানি ভিউজ হচ্ছ সবাই, আমাকে একটু কমেন্ট করে জানাবে তোমাদের কেমন লাগে। আর আরও অনেক অনেক কিছু ব্লগ বানাবো যদি তোমরা আমাকে সাহায্য করো, কমেন্ট করবে, একটুখানি লাইক করবে, আর আরও ভিডিও আমি বানাতে উৎসাহ পাবো। আমার অনেক ঝুলিতে অনেক ট্যুরের অভিজ্ঞতা রয়েছে, সব কিছু শেয়ার করব তোমাদের সঙ্গে। এইভাবে আমার সঙ্গে থেকো আর আমার ভিডিও দেখতে থেকো। দেখো আমি কীরকম একটু ভিডিও বানাবার চেষ্টা করলাম, তো ওখানে কি হলো, আমাকে ধাক্কা দিয়ে চলে গেল। তবুও আমি কি করব, ভিডিওটা ছেড়েই দিলাম। এত ভিড়, এত মানে কাশ্মীরে এত মানুষ মার্চে যায়, আর মার্চের ওয়েদার ভীষণ সুন্দর ওয়েদার, মানে নিতে পারবে সবাই। আমি একটু ঠান্ডাটা পছন্দ করিনি, কিন্তু তবু কী আর করবো, ঠান্ডা আমি নিতে পারিনি, তবু ওখানে যেতে হলো। আর না গেলে তো মিস করতাম। নমস্কার বন্ধুরা।